পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও গো, চোখের জলে বুক ভেসে যায়, মুখের পানে চাও বাবু, মুখের পানে চাও, একটি পয়সা দাও বাবা। কাল সকালে ফিরবে তুমি, কর করে 1000 টাকা সঙ্গে নে। এই রায় বাড়ির একটি পয়সা আমি তোমাকে দেব না। কাকা, একটা মেয়ের যৌবনের দাম 2000 টাকা। রায় বাহাদুর ভুজঙ্গনারায়ণ রায় ভারত জোড়া কালো টাকার কারবার করে তুমি কত টাকা জমেছ তা কেউ জানো না, কিন্তু আমাকে তো জানতে হবে। জানো না কি হলো? জানো না মিথ্যাবাদী ধাপ্পাবাজের দল? সবরের প্রতীক্ষা যে আজ শেষ হয়ে গেছে বড়টা। এই দেখ তো ধিঙ্গি বলে সতী ধর্মের ধারাবা পড়ে দেখ ছোট লাগার দল পড়ে দেখ। দেখি এই চিঠিখানা আমি একবার পড়ে দেখি। কোথায় কোথায় সেই মিথ্যাবাদী? কোথায় সেই মিথ্যাবাদী রোম ডাক্তার? একবার আমাকে তার কাছে নিয়ে চলো। তুমি আমাকে চিনতে পারলে না রোম ডাক্তার? তুমি আমাকে চিনতে পারলে না? আমি অপুরি, আর তার বিনিময়ে আমার চাই ওই মন্দিরে পুরের ফুটন্ত গোলাপ সবরি। আসুন। কোথায়? ওই চাঁদের আলোয় চাইবো কিছু ভালো লাগাতে যা হাসি মনে লেগে যায়। মুছে দেবে না, ফিরিয়ে নাও ফিরিয়ে নাও তোমার কাজল চোখের মদির কটাক্ষ। আমার চোখের ভাষা কেন কেন তুমি এই পোশাক পরে নিজেকে বিলিয়ে দাও? হ্যাঁ হ্যাঁ নারী, এই পোশাক পরে নিজেকে বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কিন্তু কাউকে ঘুরিয়ে পাওয়া যায় না। জিজ্ঞাসা করবো, বলো স্বার্থপর পুরুষ এই শবরী কখনো বলেছিল যে তার কটা শাড়ি চাই, গয়না চাই? বলো এই শবরী কি সত্যিই কলঙ্কিনী? বলো বলেছিল একটি পয়সা না। মামুদপুর শ্রী দুর্গা ক্লাবের পরিচালনায় ও পরিবেশনায় শ্রী ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত, রামপ্রসাদ ঘোষ নির্দেশিত শুরু করতে যাচ্ছি 1432 বঙ্গাব্দের এক লোমহর্ষক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা একটি পয়সা। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, চোখের জলে বুক ভেসে যায়, মুখের পানে চাও গো বাবু, মুখের পানে চাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও গো, চোখের জলে বুক ভেসে যায়, মুখের পানে চাও গো বাবু, মুখের পানে চাও, একটি পয়সা দাও, একটি পয়সা দাও, একটি পয়সা দাও। একটু পয়সা চাইলাম তবু ওরা দিল না। আজ আমি চিৎকার করে বললাম আমাকে এক মুঠো ভাত দাও, তবু ওরা ফিরে চাইলো না। আমি 3 দিন কিছু খাইনি, আমি চিৎকার করে বললাম আমাকে কিছু খেতে দাও, তবু ওরা আমাকে খেতে দিলে না। দোস্তের মতো আমিও তো একটা মানুষ, তাই তাই কুকুরের সঙ্গে লড়াই করে আমি খাবার ছিনিয়ে নিয়েছি, কারণ এই যে কুকুরগুলো কানা, আমি যে মানুষ বেটারা দেখতে পাইনি। Shut up! Shut up nonsense! Shut up! এই কি বললি শয়তান? Shut up nonsense! তার মানে চুপ কর মূর্খ। তোরা কাকে বললি? ওই কুকুরগুলোকে। কুকুর? কোথায় কুকুর? সে কি বাবু দেখতে পাননি? ওরা কুকুর?
নয়তো কি বাবু? ওই যে কাচারি বাড়িতে এক পাল কুকুর মদ খেয়ে বাইজি নাচাচ্ছে আর মদ খাচ্ছে। ওরা কুকুর নয়তো কি বাবু? পাগলা! ওরা মানুষ হলে দেশের এই দুদিনে টাকার পায়রা উড়াতে পারতো না। ওরা মানুষ হলে মেয়ে মানুষ হলে মদ খেয়ে দাপাদাপি করতে পারতো না। চুপ কর শয়তান! বুঝেছি বাবু। কি বুঝেছিস? তুমিও ওদের দলে। জানিস আমরা কারা? জানি না বাবা। তোমরা চোরাবাজারি মুনাফাবাজ ধনী পিতা আদরের দোলাল। তোমাদেরই অদৃশ্য ইঙ্গিতে দেশে চলেছে কালোবাজারের জলসা। তোমাদের অদৃশ্য ইঙ্গিতে আজ 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 দেশের কি সর্বনাশ হচ্ছে। বাবা বাবা বাবা! আরে ইংরেজি তো তুই ভালোই জানিস। তা তোর নাম কি? আগলামি ছি। দেখতে পাচ্ছ না বাবু? চোখ মেলেছে দেখুন, আবার চোখে দেখবেন ভুবুক্ষ জনতা সাম্যবাদের স্লোগান। পাগলা! কান পেতে শোনো, আমার পাঁজর ভেদ করে বেরোতে চাইছে ভুবুক্ষ মানুষের এই স্লোগান। তোর মারবার পালক গজিয়েছে রে পাগলা। সবকে দেখাচ্ছেন মরার ভয়। যা ভাগ এখান থেকে। যাচ্ছি। কিন্তু কি? একটি পয়সা। কেন দেবো একটি পয়সা? পয়সা কি কোনো দাম নেই কেমন? আরে সে তো দেখতেই পাচ্ছি। যা যা বেটা ভিখারি। একটা ভালো লোকের টিকি দেখতে পাওয়া যায় না, আর যেদিকে তাকাই শুধু ভিখারি আর ভিখারি। সে তো তোমরাই করেছো বাবু। কে বললি শয়তান? বল, আরে বলবি? বলবে, বলবে? হ্যাঁ বলবে। শুধু বলবে না, ওরা বিদ্রোহ করবে। ওদের ন্যায্য অধিকার ওরা জোর করে আদায় করে নেবে। এইসব ভিখারির দল। ওরা তো ভিখারি ছিল না দীপনারায়ণ, ওরাই ছিল এই বাংলার কিষান কিষানি। ওদের ছিল গোলা ভরা ধান, পুকুরে ছিল মাছ, গোয়ালে ছিল দুগ্ধবতী গাভী। কিন্তু তোমাদের মতো দুর্নীতি করে ধনী সম্প্রদায় নিদারুণ অত্যাচারে আজ ওদের সব গেছে। কিছু বুঝলে? কি? কিছু বুঝলে? শয়তান! আমাদের এমনি করেই বুঝি আমাদের গ্রামের রূপে চালিয়ে তুলেছিস। দীপনারায়ণ, সীমা ছাড়িও না। আর কত সইব বাবু? আর কত সইব? ভয় নেই আর। দুলিয়া উঠিয়াছে হিমালয় চাপা প্রাচী। গৌরী শিখরে তুহিন বেদিয়া চাকিতে সভ্য সাচি। বলো বলো, যাকে লাঠি মারলে তাকে পয়সা দিয়ে চলে না। কেন দেবো একটি পয়সা? ভুল করছো দীপনারায়ণ। ওদের সামাজিক স্বাধিকার আর ধনবন্টনের সাম্য আজ ওরা জোর করে আদায় করে নেবে। কোনোদিনই তা সম্ভব নয়। দীপনারায়ণ, কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজকে কালের শীর্ষে কাল তারা প্রধানত। এ তো ভাঙুন বাঁধনা। উন্মাদনা নয়, তোমাদের মতো ওই শোষণমূলক সমাজের আমরা নিষ্পত্তি করবই করব। এ তোমার পাগলের বলা। পাগলের প্রলাপ নয়, বিশ্বের প্রতিজ্ঞা, এই ইতিহাসের শিক্ষা। ওগো শোষণমূলক ধনী সমাজের প্রতিনিধি, তোমাদের আমরা বিচার না করে তোমাদের আমরা ছাড়বো না, কোনোদিনই না, কোনোদিনই না। আজ হাসছো, কিন্তু এই একদিন হাসি সম্পদ আর আভিজাত্যের অহংকারকে, যাকে একটি পয়সা দিলে হীন প্রদাঘাত, সেই সব মেহনতি মানুষের কাছে কেঁদে কেঁদে ভিক্ষের ঝুলি নিয়ে বলতে হবে, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও গো, চোখের জলে বুক ভেসে যায়, মুখের পানে যাও বাবু, মুখের পানে যাও, একটি পয়সা দাও বাবা, একটি পয়সা দাও, চোখের জলে বুক ভেসে যায়, মুখের পানে যাও বাবু, মুখের পানে যাও, একটি পয়সা দাও।
কাঙ্গাল বলে করুণা খেলা মুখের পানি কাঙ্গাল বলে করুণা খেলা মুখের পানি চা মুখের জিনা ধুধু জলে চলছে যে পথ পানা চলে মরণ নদীর থই জলে নদীর রূপী জীবনী একটি পয়সা দাও একটি পয়সা দাও চোখের জল মুখের পানি চাও বাবু মুখের পানি চাও বাবু মুখের পানি চাও পয়সা দাও বাবু আকাশ কুসুম কল্পনা না কল্পনা ধরে তোলাল আজ তোমাদের জীবনের মধ্যাহ্ন তাই অহংকারের সূর্য ছটায় ধরাকে সারা গান করছো কিন্তু জানো না সেই বিদায় সূর্য থেকে তাকিয়ে একদিন লিখিতে হবে তোমাদের অপরাধের অঙ্ক এই অপরাধের অঙ্ক করবে কারা আজ তোদের অঙ্কে শুধু ভাগশেষ শূন্য তারা কি ততদিন বেঁচে থাকবে থাকবে লিখে তোমাদের ঘৃণা আল্লাহ দেখে আরে যা এখন বলো তোমার নাম কি নাম নেই আরে সে কি সুন্দরী শুধুই রং কি বললে গন্ধ নেই বললাম এমন সুন্দর টুনতো গোলাপ ফুটেছে কোথায় বলে সারাদিন মদ খেয়ে নেশা বুঝি খুব হয়ে গেছে আর তাই হুঁশ নেই কোথায় দাঁড়িয়ে আছো ওই দাঁড়িয়ে আছো কোন গায়ের মাটিতে আরে রাত করছো কেন হরিনি কুমার সাহেব তো তোমাকে আর এমনি এমনি চান না একটি রাত শুধু আমাদের সঙ্গে কাটিয়ে কাল সকালে ফিরবে তুমি কর করে 1,000 টাকা সঙ্গে নে কেন কেন কুমার সাহেবের ঘরে কি মা বোন নেই বসো সামান্য কাইয়া মেয়ের মুখে একটা এত বড় কথা চলো চলো হরিণী তোমাকে চুলের মুঠি ধরে টেনে বাগান বাড়িতে নিয়ে গিয়ে সেটা মিস্টার ঘোষাল ও আপনি এই দেখুন না এই ভদ্র মহিলা কিভাবে আমাদের অপমান করছে কি হলো জুতো মেরেছেন বুঝি এ কথার অর্থ অর্থটা তোমার পিতাকেই বলবো তুমি কি বলতে চাও এখন তুমি বাড়ি যাও এটা আপনার অনধিকার চর্চা স্যার মিস্টার ঘোষাল জুতো লাখ টাকা দিয়ে কিনলেও স্থান তার হয় পায়ের নিচে আপনার এই অপমানের আমি নীরবে সইব না আমি কর্মচারীর মতোই থাকবে এটাই আমি আশা করি তোমার আশা যে কুয়াশায় ঢাকা সেটা তুমি ভালোভাবে জেনে রেখো দাদা আসুন ম্যানেজার বাবু আসুন কর্মচারী আপনি হলো আমি কিন্তু নয় আর এই অপমান আপনি সইল আমি সইব না আসুন চলো আসুন কি হলো দাঁড়িয়েছেন কেন যান যান বলছে কি ভাবছেন ভাবছি কাল বৈশাখী সন্ধ্যায় যে মেঘটা আজ আকাশে উঠলো সেটা কি শুধু জলই ঢালবে নাকি আগুনও জ্বালাবে সোলং তার রূপ এইসব অনাচার অত্যাচারের কবল থেকে দেশের জনগণকে মুক্তি দিতে আমি শহরে না গিয়ে পল্লীতে থাকবো ঠিক করেছি। মাত্র 5 বছর আমি দেশে ছিলাম না, সেই সুযোগে দেশের বুকে অনেক আকাশে মাথা তুলে দাঁড়িয়েছে। এই চিন্তা আমি বিদেশে বসেও করেছি। না আর কোনো কথা নয়, এবার আমার প্রথম কাজই হবে আগাছার মূলচ্ছেদন।
তোমার বাড়ি কোথায়? কেন এই বকুলপুরে? বকুলপুর? তাহলে তাহলে তুমি শুভঙ্কর চাটুর্যকে নিশ্চয়ই চেনো। আরে বাবা খুব চিনি। আচ্ছা আচ্ছা, সবরি কেমন আছে বলতে পারো? সবরি তো মারা গেছে। সবরি নেই, সবরি মারা গেছে। না 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 না, হতে পারে না, হতে পারে না। এই যে শুনুন, বলো। বলছি বিলেতে গেলে কি মানুষের চোখের দোষ হয় মশাই? তার মানে? মানে তুমি আমাকে চিনতে পারলে না রূপদাস? তুমি আমাকে চিনতে পারলে না? আমি সবরি, সবরি, তুমি তুমি আমার সঙ্গে এতক্ষণ রহস্য করছিলে। 5 বছর যার ধ্যানে আমি বিভোর হয়েছিলাম, সেই সেই ধ্যানের ছবি আজ আজ আমার সম্মুখে। তুমি তুমি এত সুন্দর হয়ে উঠেছো সবরি। জানো সবরি, তোমাকে দেখে আমার আমার সেই কবিতার সেই লাইনটা মনে পড়ে যাচ্ছে। কি? তোমারই আমি ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুক্ত হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সেই উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার, আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের সাথে, অনাদিকালের হৃদয় উত্ত হতে। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুদিন পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুদিন পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। আসুক সবরি আসুক, এখন যার খুশি দেখে যাক। আজ আমার লজ্জা ভয় অপমান কিছু নেই, কিন্তু আমার তো আছে সবরি। হ্যাঁ, একতলার মানুষ আমি, 7 তলায় উঠতে আমার ভয় করবে না? কোনো ভয় নেই সবরি, কোনো ভয় নেই। আমি তোমার হাত ধরে তোমাকে তুলে নেব। তাতে যদি অনেক বাধা আসে? মানবো না। তোমার কাকা যদি কিছু বলেন? শুনবো না। আচ্ছা, আজ যাকে ভুল ভাবে তুমি গ্রহণ করলে, কাল যদি সে ভুল হয়ে দেখা দেয়? সেই ভুলের মালা গলায় পরে আমি আমি একুল ওকুল দুকুল ভুলে যাব। এই এই শোনো। হ্যাঁ রুদা, এ কি একটি পয়সা? হ্যাঁ সবরি, হ্যাঁ, ওই একটি পয়সা দিয়ে আমি তোমাকে কিনে নিলাম। কেন? মনে রাখার জন্য। এ কি প্রতিশ্রুতি। এ কি অভিনন্দন? শুধু তাই নয় সবরি, শুধু তাই নয়, এ তোমার আমার চিরমিলনের বন্ধন। রুদা, রুদা, তাহলে তুমিও শোনো। আজ থেকে তুমি আমার রূপ, আমি তোমার রং, তুমি আমার রাগ, আমি তোমার রাগিনী, তুমি আমার মনের রাজা, আর আমি তোমার একটি পয়সা দিয়ে কিনে নেওয়া রানী। ডেকেছে কে আগে, কে দিয়েছে সারা, কারণ রাগে কে গো সাহারা। ডেকেছে কে আগে, কে দিয়েছে সারা, কারণ রাগে কে গো সাহারা। মন জাগানো সুখে এসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। রানী রানী রানী, কুইন মানে রানী, কিং মানে রাজা, QUEEN, কুইন, কুইন মানে রানী। হয়েছে হয়েছে, অনেক মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, এই সময় বাড়ি থেকে কোথাও নেই, আর একবার ভালো করে মুখস্থ করে নিই। কিং মানে রানী, কুইন মানে রাজা, কুইন মানে রাজা, কিং মানে রানী।
দিবাকর এসে গেছে। কি পড়ছিলে দাদা? মহাভারত। মহাভারত? হ্যাঁ, গোড়া থেকে শেষ পর্যন্ত সংস্কৃত ভাষায় লেখা। কই দেখি। দেখে কি হবে, এ তুই বুঝতে পারবি না? তা হোক, তুমি দাও না একবার। দূর পাগলা, আরে বিয়ে পাস করলে কি হবে, এ মহাভারত তোর মাথায় ঢুকবে না। তবু আমি দেখবো দাদা, তুমি দেবে কি না। না দেবে না? না না, না। দাও দাও বলছি। সবরি, সবরি কোথায় গেল? সবরি, দাঁড়াও দাদা। সময় নেই দিবাকর, সন্ধ্যা হয়ে এলো। ছি দাদা ছি, তুমি কি পাগল হয়ে গেছো? কেন? চয়নের ফার্স্ট বুক নিয়ে তুমি মহাভারত পড়ছো? তা পড়বো না দিবাকর? তুমি কি দাদা সারাদিন হাড় ভাঙা খাটুনির পর সন্ধ্যাবেলায় কোথায় একটু বিশ্রাম করবে, তা না চয়নের ফার্স্ট বুক নিয়ে তুমি মহাভারত পড়ছো? তা পড়বো না। তুই বিয়ে পাস করেছিস, আরে বিয়ে পাস করা কি যাত্রার কথা? কজনের ভাই বিয়ে পাস করছে বলতে পারিস? তা 10 দিন ধরে লোককে বলেও কি তোমার আশা মেটেনি? না রে না, আশা আমার মেটেনি। বুকের কম রক্ত জল করে তোকে মানুষ করেছি, মা বাপরা ছেলে ছেলে তুই, এই লিগলিকে ছিল তোর চেহারা। দিন রাত শুধু কান্তিস আর কান্তিস, পাড়ার লোকেরা তোর কান্না থেকে বিরক্ত হতো। শুধু শুধু তোর বৌদি বৌদি বলতো। আমি বলে যাচ্ছি, দেখবে এই ছেলে একদিন বংশের মুখ উজ্জ্বল করবে। দাদা, যার স্বপ্নকে তুমি রূপ দিয়েছো, সেই লক্ষ্মী প্রতিমার মতো বৌদি যদি আজ আমাদের মধ্যে বেঁচে থাকতেন। দূর পাগল, কাঁদছিস কেন হতভাগা? আরে তোর বৌদি না থাকলেও আমি তো রয়েছি। গায়ের লোক কত কথা বলতো বলতো, শুভঙ্কর তুই ভাইকে মানুষ করছো, এ তুমি ভুল করছো। কই আমি তো কারো কথা শুনিনি। দাদা, তাই তো আজ সকলকে বলে বেড়াচ্ছি আমার ভাই বিয়ে পাস করেছে। বলবো কি দিবাকর? সারা গায়ে একটা হই হই রব উঠে গেছে। সবাই এক বাক্যে বলছে, হ্যাঁ ছেলে বটে, শুভঙ্কর চাটুর্যের ভাই ওই দিবাকর। কোথাও ডালো না, শতান একেবারে বিয়ে পাস। আরে তা নয় হলো, এবার বলো তো তুমি এই বইখানা পড়ছিলে কেন? আরে ইংরাজি শিখবো বলে। কি শিখবে? ইংরাজি 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 শিখবে? হ্যাঁ, শিখবো না? আই তুই বিয়ে পাস করেছিস, কাল তুই এমএ পাস করবি, মস্ত বড় মানে লোক হবি। তুই আমাকে ইংরাজিতে হুকুম করবি, আর আমি যদি তোর মানে বুঝতে না পারি। আরে শুধু কি তাই, আরে বিয়ে পাস করা এমএ পাস করার দাদাকে কত লোক বলবে বড় বাবু। এই, এই সবরি, কি বললি? বড় বাবু? আরে আমাকে বলবে বড় বাবু? খবরদার সবরি, আর কখনো ও কথা মুখে আনবি নি। আচ্ছা বলবো না বড় বাবু। এই এই আবার বলে বড় বাবু? আরে আমি বড় বাবু হবো কোন দুঃখে? আমি হচ্ছে পূজারি বাবু, জন্ম গাছে ভিক্ষে করে ক লিখতে কলম ভেঙে যায়। আবার প্রথম ভাগে বানান করতে গিয়ে কতবার যে ঢোক গিলতে হয়েছিল তা তুই জানিস? দাদা, তবে হ্যাঁ, বাবু হবে আমার ভাই দিবাকর, মস্ত বড় চাকরি করবে। কেউ বলবে বড় বাবু, কেউ বলবে বড় সাহেব, আর আমি নিজের কানে শুনবো আর প্রাণ ভরে হাসবো। বুঝলি সবরি, দাদা শেষে পাগল না হয়ে যায়। আরে পাগল তো হচ্ছে শুধুমাত্র তোর জন্য ছোটদা। আমার জন্য? হ্যাঁ তোর জন্য নয় কি? আচ্ছা বলতো, তুই আমার মতো নবম শ্রেণীর মধ্যে পড়লেই তো পারতিস, বিয়ে পাস করতে গেলি কেন? আরে ফেল করতে পারলি না? ফেল। এই খবরদার সবরি, এই অলক্ষণে কথাটা মুখে আনবি নি। এখন ওর এমএ পাস বাকি আছে। দাদা, আমি একটা কথা বলছিলাম। কি কথা বল? বলছিলাম যে এমএ আর পড়বো না। কেন? অভাবের সংসারে এমএ পড়তে অনেক খরচ দাদা। হবে। আরে কিন্তু দাদা অত টাকা পাবে কোথায়? সে ভাবনা দাদাই ভাববে। না দাদা, অনেক কষ্ট করেছো তুমি, অনেক অন্ধকার নিজের জন্য জমিয়ে রেখে আমাকে দেখিয়েছো এই আলোর সন্ধান। অনেক আমাকে আমার মুখের এক ফোঁটা হাসি ফোটাতে তোমার ওই চোখ থেকে অনেক অশ্রু বাদলের মতো ঝরে পড়েছে। পড়ুক। না না দাদা, আমি তা পড়তে দেব না। কি করবি? কি করবি?
আমি চাকরি করব, তোমার তোমার দুঃখ ঘোচাবো, চয়নকে মানুষের মতো মানুষ করব। সেসব পরে হবে না দাদা, পরের কথা আর বলো না। চেয়ে দেখো, তোমার গায়ে একটা ভালো জামা নেই, সবরীর পরনে একটা ভালো শাড়ি নেই, চয়ন জন্মে অবধি এক ফোঁটা দুধের মুখ থেকে নেই। এরপরেও তুমি আমাকে এমএ পড়তে বলবে? 100 বার বলবো। ওরে ওরে ভাই, এমএ পাস না করলে মানুষের বুদ্ধি খুলে না, বুঝলি? দাদা 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 বলছিলাম যে তুমি একবার ভেবে দেখো। অনেক ভেবেছি। একটা ভালো চাকরির সুযোগ পাচ্ছি দাদা। পেতে হবে না তোকে, কিন্তু আমার হিসাব। থাক, আর হিসাব দেখাতে হবে না। এই শুভঙ্কর চাটুর্য অনেক হিসাব দেখেছে। হিসেবের বাইরে যে আর একটা হিসাব আছে, সে হিসাব তুই রাখিস। দাদা, কিসের হিসাব? এমএ তোকে পড়তেই হবে। এমএ পাস না করলে মানুষ হওয়া যায় না। দাদা তুমি কিসে পাস বর্দা? আমি তোদের আয়ে বিয়ে এমএ ক্লাসের উপরে আর একটা ক্লাস আছে রে সবরি দাদা। আমি তোদের সেই কর্তব্যের ক্লাসে পাস রে সবরি, কর্তব্যের ক্লাসে পাস। দাদা 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 শোন, লাগছে দাদা, ছাড়। তুই কি ভেবেছিস আজ তোকে আমি? দাদা লাগছে, ছাড়বে তো, ছাড়। জানিস আজ আমার রূপের সাথে দেখা হয়েছিল। দাদা আমার কি? না, তোর আবার কি? তবে সে বলছিল সবরীকে। ছোটদা, বাড়াবাড়ি কিন্তু বলে দিচ্ছি। আর ছোড়দা, লোক গিলে লাভ কি? আচ্ছা ছোটদা, তুই একটা কি বলতো? আরে আমি একটা ছোড়দা, আবার কি? এই যা কিন্তু যা তো দূর হয়ে থেকে। আচ্ছা বেশ তাই যাচ্ছি। এই রে, একটা খুব ভালো কথা মনে পড়ে গেল। জানিস রূপেন নাকি ভয়ঙ্কর অসুখ করেছে। রূপদার অসুখ করেছে। আরে ছাই করেছে। তোকে বেশ ভালো করে বুঝে নিলাম রে সবরি, ভালো করে বুঝে নিলাম। ছোটদা, তুই একটা কাজ কর, এবার থেকে না এমএ পড়া বাদ দিয়ে দে। এবার থেকে নতুন করে তুই বইয়ের প্রথম ভাগটা পড়তে শুরু করে দে। তাহলে অন্তত তুই চিনতে পারবি কোনটা অ আর কোনটা আ। পাগলি কোথাকার। আরে চিনেছি, সকলকে আমি ভালো করে চিনেছি। দেবতার মতো দাদা, তোর মতো স্নেহময়ী বোন, আর ওই ফুলের মতো ছোট্ট চয়ন, তোদের সকলকে আমি ভালো করে চিনেছি। শুধু চিনতে পারতাম না ওই রূপকে। বড় লোকের ছেলে বিয়ে করতে চায় আমার বোনকে। আরে কি জানি বাবা, তাহলেও হবে, কারণ আমার তো ওই পাঠশালায় পড়াশোনা নেই। তার আগে এখন থেকে দুটোরই আয়োজন করা যাক। প্রথমত আমার এমএ, দ্বিতীয়ত সবরীর বিয়ে। বিয়ে করবো বলে প্রতিশ্রুতি দিয়েছে। আগে হ্যাঁ স্যার। কি বলছো ম্যানেজার? ঠিকই বলছি স্যার। ঘটনা শুধু আজকের নয়, বিলেত থেকে চিঠির আদান প্রদান চলছিল। মেয়েটিকে তুমি দেখেছো? দেখেছি স্যার। দেখতে কেমন? স্যার মন্দ না। শুভঙ্করের অবস্থা কেমন জানো? একেবারে গরিব স্যার, যাকে বলে টুপো। সংসার চলে কি করে? সম্পূর্ণ রূপ সাহেবের টাকায় স্যার। কি বলছো ম্যানেজার? এই রায়দিঘির রায়বাড়ির টাকায় চলছে একটা ভিখারি সংসার। তাই তো চলছে স্যার। তার আমি চলতে দেব না। যে সম্পদ আমি বুকের রক্ত জল করে তুলেছি, যার পেছনে আছে এই রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়ের অক্লান্ত পরিশ্রম, তা থেকে আমি একটি পয়সাও অপচয় হতে দেব না। হ্যাঁ, আরেকটা কথা, শহর থেকে দিবাকর শ্রমিক ইউনিয়ন গড়ে তুলেছে। কারখানা শ্রমিক অশোক তাদের ইন্ধন যোগাচ্ছে। এর সঙ্গে স্বাধীন চেতা রূপের অর্থ আর প্রতিপত্তি যুক্ত হলে আমাদের মতো উচ্চবিত্ত শ্রেণীর লোকেদের অত্যন্ত দুর্দিন দেখা হবে। তাই বলছি, তুমি একটা ব্যবস্থা করে নাও। যাও। আপনি কিচ্ছু ভাববেন না স্যার, আপনি কিচ্ছু ভাববেন না। আমি সব ব্যবস্থা করে রেখেছি। দিবাকর আর অশোককে একটু শিক্ষা দিতে হবে, আর সবরীর আর রূপের বিবাহের ফাটল ধরিয়ে দিতে হবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি স্যার, আপনি একটু চেষ্টা
পরীক্ষা করে দেখুন। রূপ যদি বিবাহের অসম্মত হয় ভালো, আর না হলে আমার সে প্ল্যান মতনই কাজ করতে হবে। তুমি থামো ম্যানেজার, যাও তোমার রূপনারায়ণকে পাঠিয়ে দাও। পাঠিয়েছি স্যার। ভেরি গুড। হ্যাঁ, ভূপন সিংকে দিয়ে শুভঙ্কর চাটুর্যকে ডেকে পাঠাও। পাঠিয়েছি স্যার। কিন্তু হ্যাঁ স্যার, তাকে আপনার দরকার জেনেই আমি আগে ভাগে কাজটা সেরে ফেলেছি। শুভঙ্কর চাটুর্য এক্ষুনি আসবে। আমার কথা বিশ্বাস না হয় আপনি আপনি তাকেই জিজ্ঞাসা করবেন আমার কথা সত্য কি না। কি দেবনারায়ণ এত দূর নিচে নেমে গেছে? হ্যাঁ বাবা, আপনি জানেন না দাদা আজকাল ড্রিঙ্ক পয়সা করছে। দীপনারায়ণ, হ্যাঁ, আমি সেদিন নিজের শিকারে গিয়ে আমি দেখে এসেছি। কি দেখেছো তো আমাকে বলনি কেন? কেন বলনি যে দীপনারায়ণ বিলেত থেকে ফিরে এসেছে একটা মানুষ হয়ে দীপনারায়ণ? আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন কাকা? হ্যাঁ। কেন? লোকের মুখে আমি এসব কি কথা শুনছি? কি শুনছেন বলুন। তোমাকে শুভঙ্কর চাটুর্যকে তুমি চেনো? হ্যাঁ, চিনি। তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? অনেক দিনে বাবার সঙ্গে যখন প্রথম আমি মন্দিরপুর মহলে গিয়েছিলাম তখন থেকেই তাকে চিনি। আরে সে তো আমিও অনেক কিছু চিনি। তোমার চেনা আর আমার চেনার মধ্যে অনেক তফাৎ দীপনারায়ণ। ওসব বাদ দিয়ে আমার প্রশ্নের জবাব দাও। বলুন, কি জানতে চান? তুমি নাকি শুভঙ্কর চাটুর্যের সংসার চলো? মিথ্যে কথা। শুভঙ্কর চাটুর্যের ভগ্নির সাথে তুমি মেলামেশা করো, এটাও বোধহয় মিথ্যা? না, কেন? আমি তাকে ভালোবাসি। ছি, 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 ছি। ওই কথাটা বাবার মুখের ওপর বলতে তোমার একটু লজ্জা করলো না? না, লজ্জা সরম আমি বিলেতের মাটিতে অনেক দিন আগে রেখে এসেছি দীপনারায়ণ। তোমার মতো রাতের অন্ধকারে অভিনয় করে দিনের আলোয় লজ্জা দেখাতে আমার সেন্টিমেন্টে বাঁধে। রূপনারায়ণ! শুনুন কাকা, আপনি আমাকে ডেকে না পাঠালেও আমি নিজেই আসতাম। কথাটা আপনাকে জানিয়ে যেতাম। কি কথা? ওই শুভঙ্কর চাটুর্যের বোন সবরীকে আমি বিয়ে করব। তুমি কি মদ খেয়ে এসেছো দাদা? মাতালের সঙ্গে লড়াই করতে হলে মদ খেয়ে আসতে হয় দীপনারায়ণ। তোমার স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছে রূপনারায়ণ। ভুলে যেও না এখনো বেঁচে আছে এই রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়। কাকা, চেনো না? চেনো না তুমি আমাকে? জানো না আমার অতীত ইতিহাস? যার নামে এই সারা রায় দিকে থরথর করে কাঁপে, যার খেয়াল খুশির উপর নির্ভর করছে এই রায় দিকে উত্থান পত্র। তুমি ভুলে গেছো যে তুমি দাঁড়িয়ে আছো তারই সামনে। আর আপনিও ভুলে গেছেন কাকা যে রূপনারায়ণ আজ আর না বালক নয়, যে সম্পদের উপর রাজ্য আরামনি গর্বে প্রতিষ্ঠিত, সেই সম্পদের অর্ধেক অংশ আমার। রূপনারায়ণ! স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার কাকা। লেখাপড়া শিখেছি আমি, বিলেত থেকে ফিরে এসেছি ডাক্তারি পাশ করে। আমার অনুরোধ, আপনি আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। তাহলে সেই খুঁটে করে মেয়েই হবে এই রায়বাড়ির বউ। হ্যাঁ, তাই হবে দীপনারায়ণ। ভুলে যাচ্ছ কেন? রায়বাড়ির মেয়েরাও একদিন এই মাঠে গোবর পুরুত। তাহলে শোনো রূপনারায়ণ, এই রায় বাড়ির একটি পয়সা আমি তোমাকে দেব না। কাকা, তোমার স্বর্গগত পিতার উইলে পরিষ্কার ভাষায় লেখা আছে, যদি কেউ বংশমর্যাদায় কলঙ্কপাত করে তাকে সমস্ত সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হবে। বেশ, আমি তাই মেনে নিলাম। চাই না আমি একটি পয়সা। তবুও সেই মেয়েটিকে তুমি ভুলতে পারবে না। না, তুমি উচ্চ শিক্ষিত, তোমার জন্য আমি শিক্ষিত মেয়ে এনে দেবো। ভালোবাসা কখনো শিক্ষার হিসাব করে না কাকা। দাদা, তুমি থামো দীপনারায়ণ। সত্যই তুমি আদর্শ রূপনারায়ণ, সত্যই তোমার শিক্ষার মানদণ্ড অনেক উঠছে কাকা। হ্যাঁ, আমি তোমার একনিষ্ঠতায় মুগ্ধ হয়েছি। তাই হবে রূপনারায়ণ। ওই শুভঙ্কর চাটুর্যের ভগ্নী সবরীকেই আমি এই রায়বাড়ির বধূরূপে গ্রহণ করব। কাকা, এতক্ষণ আমি তোমাকে পরীক্ষা করছিলাম। আপনি? হ্যাঁ, আজ সকালে মুম্বাই থেকে আমি চিঠি পেয়েছি। কাল সকালে বিমান যোগে তোমাকে মুম্বাই যেতে হবে। আমি তৈরি কাকা। তবে একটা কথা বলতে চাই। কি কথা? ওই মিস্টার ঘোষাল লোকটা কিন্তু মোটেও ভালো নয়। সে আমি জানি রূপনারায়ণ। আপনার কথা বুঝতে পারছো না? চাই না, ওর পারবেও না কোনোদিন। কারণ এই রায় বাহাদুর ভুজঙ্গ
নারায়ণ রায় যাকে তাকে সহজ কথা বলে না। আপনার আপনার উচিত ওই মিস্টার ঘোষালকে পদচ্যুত করা, না হলে অদূর ভবিষ্যতে দেখবেন তারই শয়তানি চক্রে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ছে এই রায় বংশী রক্ত দিয়ে গোড়া এই 7 মহলার অট্টালিকা। আর তোমাকেও একটা কথা বলে যাই দীপ্তনারায়ণ, কথাটা মনে রেখো, আত্মীয়ের দেয়া বিষ ভালো, তবু অনাত্মীয়ের দেয়া মধু ভালো নয়, মধু ভালো নয়। মূর্খ রূপনারায়ণ, এবার তোমাকে দেখাবো ভুজঙ্গের আসল তোর বিষাক্ত ছবলকে। এই দুনিয়ার মুখ থেকে বিদায় নিতে হবে। কে যেন আসছে? আমি শুভঙ্কর চাটুর্যে। তোমার নাম শুভঙ্কর? আগে হ্যাঁ। রূপনারায়ণের কত টাকা তুমি আত্মসাৎ করেছো? তার অর্থ বুঝতে পারলে না ঠাকুর? আগে না, লেখাপড়া তো শিখিনি, যাজক বিক্রি করে কোনো সংসার চালায়, এমন জানে ভাইটাকে সঙ্গে নিয়ে আসতাম। তা কি করে তোমার ভাই? আগে এমএ পড়ছে। তাহলে রূপনারায়ণের টাকায় দিনগুলো বেশ ভালোই চলছে, তাই না শুভঙ্কর? এ কথা কেন বলছেন? রূপনারায়ণ তো আমাকে একটি পয়সাও দেয়নি। আরে তোমাকে না দেখ, তোমার বোনকে তো দিয়েছে। ছি 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 ছি, আমরা আমার বোনকে চেনেন না? আরে চিনি খুব ভালো করে চিনি। তোমার ওই ধিঙ্গি বোন যৌবনের জল তরঙ্গ বাজিয়ে রূপের কাছ থেকে অনেক টাকা, অনেক গহনা আদায় করে নিয়েছে। রাই বাবু, কথাটা বলতে আপনার চিপটা খসে পড়লো না। শুভঙ্কর চাটুর্যে কারো চৌরাগানি ভয় করে না, কারো সে একটা পয়সাও খায় না, কারো কাঁচা আরেও সে পায় না। আরে রাগ করো না শুভঙ্কর, রাগ করো না। কথাটা কিন্তু আমার নয়, রূপ সাহেব নিজে তোমার বোনকে চিঠি দিয়েছে। ওই দেখি ঘোষাল, এই যে এই চিঠি রূপনারায়ণ নিজে লিখেছে। এত বড় মিথ্যাবাদী সে শয়তান। ওই কোথায় তাকে দেখো। না না, অবিশ্বাসের কোনো কারণ নেই, তার হাতে লেখা আমি ভালোভাবে চিনি। কই কোথায় সে মিথ্যাবাদী প্রবঞ্চক রূপনারায়ণ? তাকে ডাকুন, দেখে যায় কেমন তার বুকের বাটা, কেমন সে শিক্ষিত শয়তান। আরে দাঁড়াও শুভঙ্কর, এক কাজ করো, তুমি বরং ওই রূপের সঙ্গেই তোমার বোনের বিয়েটা দিয়ে দাও। না না না, সেই শয়তান প্রবঞ্চক রূপনারায়ণের সঙ্গে আমার বোনের সবরীর বিয়ে দেব না। এই চিঠিটা আমি নিয়ে চললাম, 7 দিনের মধ্যে বোনের বিয়ে দিয়ে এই চিঠিটা আমি তার মুখের উপর ছুঁড়ে ফেলে দেবো। তারপর এই মন্দিরপুর 5000 মানুষের সামনে তাকে মিথ্যাবাদী প্রমাণ করব। তার মুখের মুখোশ টেনে খুলে দিয়ে তাকে সবার সামনে হেয় প্রতিপন্ন করে বুঝিয়ে দেব শুভঙ্কর চাটুর্যে গরিব, কিন্তু ছোট লোক নয়। যাও ঘোষাল, আমার কাজ শেষ, এবার তোমার কাজ শুরু। আজ ভোরে তুমি রূপনারায়ণকে মোটরে করে বিমানবন্দরে পৌঁছে দেবে। হাজার বার বিদেশ থেকে ফিরে এলেও রূপনারায়ণ আমার কাছে শিশু। সে হাত করলে আমি জানি সে কি চাইবে, সে হা করলে আমি জানি সে কি বলবে, আর সে পা বললেই এই রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় জানতে পারে সে কোন পথে চলবে। আচ্ছা মিস্টার ঘোষাল, আরে চিঠিখানা কথা থেকে ম্যানেজ হলো? জল করেছি। সত্যি আপনি অসাধারণ, কিন্তু কি কুমার সাহেব? আরে সবরিকে আমি পাবো না? আরে অফকোর্স। তা কি করে সম্ভব? সে কথা এখানে নয়, সে কথা হবে গ্রিন গার্ডেনে। তবে তাই হবে মিস্টার ঘোষাল। তবে হুঁশিয়ার মিস্টার ঘোষাল, একটা ভ্রমরের ডানা কিন্তু মুচিরে ভেঙে দেওয়া হলো, আর একটা ভ্রমর কিন্তু মধু তৃষ্ণায় মাতাল, আর সেই মাতাল ভ্রমর হলো আমি। আর আপনার সঙ্গে আমার শেষ কথা, 2000 টাকা আর 5 বোতল ঘোড়ার লেভেল হুইস্কি
আমি আজ রাতে আপনাকে গ্রিন গার্ডেনে পৌঁছে দেবো। আর তার বিনিময়ে আমার চাই ওই মন্দিরে পুরের ফুটন্ত গোলাপ সাবরি। একটা মেয়ের যৌবনের দাম 2000 টাকা। রায় বাহাদুর ভুজঙ্গনারায়ণ রায়, ভারত জোড়া কালো টাকার কারবার করে তুমি কত টাকা জমেছো তা কেউ জানে না, কিন্তু আমাকে তো জানতে হবে। এই আমার নিজের বুদ্ধি আর অর্থ বসাইতে তোমাকে পথের ফকির করে তোমার সব কিছু আত্মসাৎ আমি আমার শান্তি, তবেই হবে আমার তৃপ্তি। আর এর জন্য প্রয়োজন হলে তোমাকে টেনে আনো আমি রক্ত নদীর মাধ্যমে। তুমি যেদিকে চাইবে শুধু দেখবে রক্ত রক্ত আর রক্ত। রক্ত রক্ত রক্ত, একটা পয়সা মানে 1 ফোঁটা রক্ত। আর সেই পয়সা আমার শুধু শুধু নষ্ট হতে বসেছিল তো। মিথ্যাবাদী জোচ্চরের দল এক্ষুনি আমার সর্বনাশ করে দিচ্ছিল। ফটি ফটি ও বেটা ফটকে, কথা শুনুন হালদার মশাই। কোনো কথা আমি শুনবো না। কি হলো সেটা বলবেন তো? জানো না কি হলো? জানো না মিথ্যাবাদী ধাপ্পাবাজের দল এক্ষুনি আমার সর্বনাশ করার মতলব। তোমাদের নামে আমি মকদ্দমা করব, তোমাদের 2 ভাইকে পুলিশে দেব। জানো না আমার নাম হীরালাল হালদার, আমার সঙ্গে চালাকি। ফটি ফটি ওরে ও বেটা ফটকা। কি হলো হালদার দাদু? তোর মাথা হলো আর আমার মুন্ডে হলো হারামজাদা নচ্ছার। ধাপ্পা দিয়ে আবার সর্বনাশ করার মতলব। ওই শিয়ালে ধরা কাঁটা দিয়ে ধর্মরাজের চোখ। তার মানে তোমার বোন পুরোটা হালদার মশাই এ বিয়ে হবে না। এক্ষুনি আমার ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে চললাম। দোহাই হালদার মশাই, আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি এই বিয়েটা ভেঙে দেবেন না। সবরি বিশ্বাস করুন হালদার মশাই, সবরির মতো ভালো মেয়ে এই গায়ে একটিও নেই। ওই চাঁদেও কলঙ্ক আছে, কিন্তু ওর চরিত্রে কোনো কলঙ্ক নেই। বটে হ্যাঁ হালদার দাদু, আমি তো আপনার গায়েরই ছেলে, এক দুয়ারে আমরা বাস করি। আপনি আমার কথা বিশ্বাস করুন, ওই সবরই ফুলের মতো পবিত্র। তাই আজকের এই শুভ দিনে কোনো দুষ্ট লোকের কথা না শুনে আপনি এগিয়ে যান দাদু। আপনার বিয়ের ছেলের বিয়ের অনুমতি দিন। দাঁড়াও ভাবতে দাও। কি কি ভাবছেন ভাবছেন? হালদার মশাই? ভাবছি এগিয়ে যাব নাকি পিছিয়ে আসবো। এগিয়ে যান হালদার দাদু, এগিয়ে যান। দুটি অক্লান্ত পরিশ্রমী সুস্থ মানুষের কথা চিন্তা করে আপনি এগিয়ে যান। আপনার ছেলের বিয়ের অনুমতি দিন। ঠিক আছে তাই হবে, তবে আরো কিছু টাকা দিতে হবে। 10টা। কত টাকা? তা ধরো 1000 খানেক। কোথায় পাবো হালদার মশাই? 2 বিঘা জমি সবটুকু বিক্রি করে আপনার হাতে তুলে দিয়েছি 3000 টাকা। কালকে আমরা কি খাবো তার কোনো ঠিক নেই। এরপরেও আপনি টাকা চাই, বুঝলে? টাকা ভেবে দেখুন হালদার দাদু। ভেবেছি, অনেক ভেবেছি। ওই কলঙ্কিনী বউ নিয়ে তো সাবধান হালদার মশাই। আমাকে আবার চোখ রাঙানো হচ্ছে। কেন চোখ লাগাবো না? আমরা কি আপনার মতো ছোট লোক নাকি? কি এই হীরালাল ছোট লোক? ছোট লোক নয় তো কি? ছোট লোক না হলে কেউ কি এমন করে কারো সর্বনাশ করতে উদ্যত হয়? আর চরিত্রের বড়াই করছেন। আপনার ওই সহোদরা বোনের ঠিকানাটা আপনি জানেন? তোর ভিটে আমি ঘুঘু জোড়া বস্তা। তাই চলবেন, আমিও সরষে বুনে রাখবো। বুড়ো শালিক কথাকার, তা ওই মাইলে পাড়ায় যদি পড়ে না থাকতেন। বটে এত বড় আসপর্দা, তোদের নামে আমি মকদ্দমা করব, তোদেরকে আমি জেলে খাটাবো। ফটিক ওরে ও বেটা ফটকা। কথা শুনুন হালদার মশাই। তোমরাও ধাপ্পা বাচ্চার দল। যুদ্ধ মেরাবার করুদা, আমি বুড়া শালিক জেলে খাটাবো, মানহানির মকদ্দমা করব।
এই দেখ তো ধিঙ্গি বলে সতী ধর্মের ধারাবা ওরে দেখ ছোট লাগা দাও ওরে দেখ ওরে ওরে বোগা টোগা নিদিরাম তোরা উঠে পড় ওঠে তুই ফুলের মালাটা ছিঁড়ে ফেল হতভাগা এ দিয়ে হবে না আমাকে অপমান ওঠে ওরে ও বেটা পটকা ওটা কি রে দিবাকর? পড়ে দেখ অশোক, পড়ে দেখ। এ চিঠি রূপ ডাক্তার কবে লিখেছে? কিছুদিন আগে। প্রথমে আমি বিশ্বাস করিনি, জানিস অশোক, প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু পরে বুঝলাম এই কাজ তাই 7 দিন হলো সে বোম্বে চলে গেছে। ছি 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 ছি, খুন করব সেই বড় লোকের বাচ্চা যেমন মিথ্যা কলঙ্ক রটনা করে আমার বোনের মাথায় বাদ ফেলেছে, ঠিক তেমনই তাকে আমি যেখানেই পাবো সেখানেই খুন করব। চুপ কর দিবাকর, চুপ কর, চেঁচিয়ে কোনো লাভ হবে না। তার চেয়ে তুই আমি অশোক সবাই মিলে গিয়ে ওই হালদার মশাই পায়ে ধরে ক্ষমা চেয়ে আসি। না দাদা, যাবি না? তাহলে সবরীর কি হবে রে দিবাকর? বিয়ের খরচা অর্ধেক হয়ে গেছে, আজ রাতের মধ্যে বিয়ে না দিতে পারলে সবরী যে লগ্ন ভ্রষ্ট হবে। সবরের প্রতীক্ষা যে আজ শেষ হয়ে গেছে বর্তা, এবার তার মহাপ্রস্থানের পালা। সবরী কাঁদিস না চন্তা, তুই কাঁদিস না, চয়ন রইল ওদেরকে তুই দেখে এসে। আমি তাহলে চিরদিনের মতো চললাম। কোথায় যাবি সবরী? যেখানে নেই কোনো অসুস্থ পৃথিবীর মানুষ, যেখানে নেই কোনো কলঙ্কের ভয়। নারী না সবরী, আমরা যে তোকে মরতে দেব না। কি দিয়ে আমাকে বাঁচিয়ে রাখবে রে ছোটদা? আমার জীবন কাঠি যে আজ কলঙ্কের সাগরে হারিয়ে গেছে। কিন্তু ওই কলঙ্ক তো মিথ্যা। সেই মিথ্যা দিয়ে তোমরা কি আমাকে বেঁচে বাঁচিয়ে রাখতে চাও? বলো, সবাই আমাকে দেখে ঘৃণায় থুতু দেবে, আর কোনো মেয়ের বাবা ছোটদাকে বিয়ে দেবে না, সকলে তোমাদেরকে এক করে রাখবে। না 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 না, আমি সইতে পারবো না, আমি কিছুতেই সইতে পারবো। বাধা দিও না দাদা, বাধা দিও না, আমি তোমাদের জীবনের চরম অভিশাপ হয়েছি। আজ তোমার মনে সবরে আজ কলঙ্কিনী, আজ এসে লগ্ন ভ্রষ্টা। কে তোকে বলেছে লগ্ন ভ্রষ্টায় তুই কলঙ্কিনী? আজকের লগ্নি তোর বিয়ে দেবো, যেখান থেকে হোক যেমন করি হোক, তোর পাত্র আমি খুঁজে আনবই আনবো। পারবে না দাদা, পারবে না। দেখছো না, ওই দেখো ভোরের তারাটা কেমন দপদপ করে জ্বলছে, পাখিরা ডেকে ডেকে বলছে ভোর হয়ে এলো। ভোর হয়ে এলো, তাই তো পাখিদের কলরব শোনা যাচ্ছে। সত্যি সময় নেই দিবাকর, অশোক, তবে কি সত্যি আমার সবরই লগ্ন ভ্রষ্টা হবে? না, অশোক, আপনি নিশ্চিন্ত হন শুভঙ্কর দা, সবরীকে আমি বিয়ে করব। কি বলছিস অশোক? তুমি কি সত্যি বলছো ভাই? হ্যাঁ দিবাকর দা, বড় লোক আমি নই, অভাব দুঃখ বেদনা আমার গলার মালা। ওই আপনার বোন যদি আমার বাড়িতে গিয়ে সুখী হতে পারে, আর আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আর বিলম্ব না করে সবরীকে আমার হাতে সম্প্রদান করুন। ওরে সবরী, তোর প্রতীক্ষা সার্থক হয়েছে। এই যুগের সবরীকে মুক্তি দিতে এগিয়ে এসেছে এই যুগের শ্রী রামচন্দ্র। এসো ভাই, ভাই বোন, মন্ত্রতন্ত্রের কোনো কাজ নেই। মুক্ত আকাশের নিচে খোলা বাতায়নে দাঁড়িয়ে ওই ভোরের তারাকে সাক্ষী রেখে তোদের দুটি হাত আমি ফুলের মালা দিয়ে বেঁধে দিলাম। আজকে সীতার রামচন্দ্রের বাজলো নিশানা,
আজকে সীতার রামচন্দ্রের বাজলো রে সানা আনন্দের নাই সীমা সীতার আজকে সীতার রামচন্দ্রের বাজলো রে সানা আনন্দের নাই সীমা সীতার ও আমি ওদের যাওয়ার ব্যবস্থা করতে চললাম। এটা কখন পকেট থেকে পড়ে গেল? এটা কি দাদা? এটা চিঠি। কার চিঠি? রূপের চিঠি। ইস, কি করলেন শুভঙ্কর দা? ওই চিঠিটার জন্য আজ আমাদের জীবনে এত বড় একটা ঝড় বয়ে গেল, আর আপনি কি না? দেখি দেখি দাদা, দেখি এই চিঠিখানা আমি একবার পড়ে দেখি। না, এবার এই চিঠিখানা আমি সেই মিথ্যাবাদী ওমনচৌ রুমনার হাতে তুলে দেব। না, তার আগে আমি একটিবার এই চিঠিটা পড়ে দেখবো যে এই চিঠিতে কি লেখা আছে। কোথায় কোথায় সেই মিথ্যাবাদী? কোথায় সেই মিথ্যাবাদী রূপ ডাক্তার? একবার আমাকে তার কাছে নিয়ে চলো, আমি তার সামনে গিয়ে দাঁড়াবো, তাকে আমি জিজ্ঞাসা করবো, বলো স্বার্থপর পুরুষ এই সমরি কখনো বলেছিল যে তার কটা শাড়ি চাই, গয়না চাই? বলো এই সমরি কি সত্যিই কলঙ্কিনী? বলো, বলেছিল একটি পয়সা নয়। সবরই অজ্ঞান হয়ে গেছে শুভঙ্কর দা, আমি ওকে ভিতরে নিয়ে চললাম। কোথায় কোথায় সবরি? শুভঙ্করদা কোথায় কোথায় সবরি? তোমাকে দেখতে হবে না, শুনুন না। আমি ঠিক করেছি দাদা। না না না, তুমি ঠিক করনি বাবু, ওর কোনো দোষ নেই। দোষ নেই না, এই চিঠি সেই ঘোষাল বাবু। তাহলে চিঠি কি জাল? হ্যাঁ, আমি সব জানি, আই উইটনেস, আমি সাক্ষী। মাথা পেটে রক্ত ঝরছে বাবু, বাবু, বড় বাবু। ওই 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 দেখি সেই চিঠি, এই চিঠি, এই চিঠি আমি লিখেছি, আর তোমরা সেই কথা বিশ্বাস করে এই এক মুঠো ফুলকে ওই আস্থা করে ছুঁড়ে ফেলে দিলে। তাই তাই ওরা চক্রান্ত করে আমাকে বোম্বে পাঠিয়েছিল। বাড়ি যখন ফিরলাম তখন সব শেষ হয়ে গেছে, রাতের এসে পালি মাটিতে ঝরে পড়েছে। না না, আমি কল্পনা করতে পারিনি। দিবাকর, দিবাকর, আমি নই লোফার স্কাউন্ডারেল, কিন্তু তুই তো রেমে পোড়া দৃষ্টি দিয়ে ওদের ষড়যন্ত্রটাকে ধরতে পারিসনি। রূপ, রূপ, তুই আমায় ক্ষমা কর ভাই, তুই আমায় ক্ষমা কর। আমি যে না বুঝে শুনে তোকে আঘাত করেছি। না রে দিবাকর, না, তুই ঠিকই করেছিস। আকাশের চাঁদ আমি ধরতে পারিনি সত্য, কিন্তু তার সবটুকু কলঙ্ক আমি মাথায় তুলে নিয়েছি রে ভাই। না না শুভঙ্কর, তার জন্য আমার কোনো দুঃখ নেই, কোনো অভিমান নেই। এতটুকু অভিমান আমি কারো বিরুদ্ধে করব না। ঈশ্বরের কাছে শুধু কাই মনোভাবকে প্রার্থনা করে যাব, সবরই সুখী হোক, তাদের দাম্পত্য জীবন মধুময় হোক। দেখো না তারে পিছু দেখো না,
চলে ওই ক্লান্ত পথি পথ চলে ওই ক্লান্ত পথি আর তারে ধরে রেখো না রেখো না তারে পিছু রেখো না জীবনে মিছিলার রাত্রি সাথী হারা একা পথযাত্রী যে ছবি হলো না আঁকা সেই ছবি তুমি দেখো না দেখো না পিছু দেখো না ঘুম ভেঙে গেল আমার ঘুম। মেয়েটার একটা মাত্র কোথায়? কে কে বললে মেয়েটা বস্তির মেয়ে? যেমন দেহ তেমনি তার রূপ, কথাবার্তা চাল চলন সব মিলিয়ে মেয়েটা একেবারে সেজে দেখে নেবেন বাবूजी, वो आँख भर कर देखिए लेबे, एकदम नতুন গাড়ি, अभी तक कोई स्टेशन में स्टॉप হয় নাই। আচ্ছা মেয়েটা বাঙালি তো? জরুর। তাহলে তোমার চয়েস আছে বলতে হবে। হ্যাঁ না সিগারেট চয়েসের কথা আপনি কি বলছেন গোপাল বাবু? বহুত মেহনত করে ট্রিক্স भी করে তবে এই চিজ আমি আমদানি করেছি। হ্যাঁ আচ্ছা বাড়ি কোথায় যেন বললে? কলকাতা। নাম কি তার? মৌসুমি। কে কে আছে তার? আরে कोई না আছে বাবूजी, একটি বুढ़ी माँ ছিল, लेकिन गेलो साल में 6 साल बेटे से गेलो। আচ্ছা গান জানে? अरे जरूर, ख्याल टप्पा टुंगरी गजल আপনি যেমনটি অর্ডার করবেন তেমন भी গান গেয়ে ছুকরি একদম খুশ করিয়ে দেবে। হ্যাঁ আচ্ছা নাচতে পারে? আরে কেন না পারবে বলেন, উস্তাদ के तालीम লিয়েছে, মণিপুরি ডান্স থেকে আপনি খুশি से বলবেন ছুকরি अच्छा ডান্স শিখেছে। হ্যাঁ মিথ্যে কথা বলছেন না? আরে রাম 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 রাম, আরে একই কথা বলছেন ঘোষাল বাবু, सेठ बद्री प्रसाद की फालतू आदमी আছে। আরে জানি স্যারজি, তবে और একটা কাম করেন, বলো। और कुछ रुपया छोड़ेन, আমি একটা জাল দবাই কা কারবার স্টার্ট করে লই। জাল ওষুধের কারবার কথাটা মন্দ বলেনি, কিন্তু কিন্তু কত টাকা লাগবে? ধরেন 1,15,000 কম সে কম। কিন্তু বিপদ তো আছে। नहीं नहीं बाबूजी, कोई विपद ना আছে, ভয় করলে চলবে না। পয়সা তো উড়িয়া বেরোচ্ছে, लेकिन সে পয়সা ধরিয়ে নিতে ট্রিক্স भी খেলতে হবে। তাই হবে, কিন্তু মেয়েটা তো আসছে না। ড্রেস রেস করছে। আরে কেন না করবে বলেন, দেখেন না ছুকরি এখনই আসিয়া একটু নতুন কায়দায় বলবে। হ্যালো মিস্টার ঘোষাল, लेन लेन बाबूजी, अपना चीज अपनी पूछे लेन। আচ্ছা স্যারজি, তুমি কি আজই চলে যাবে? हाँ बाबूजी, लास्ट टाइम ধরে আমি কলকাতা চলিয়ে যাবে। তাহলে তোমার টাকাগুলো নিয়ে যাও। কে তো আছে বাবুজি? যা চেয়েছিলে। দেখেন বাবুজি, একটু পয়সা কমতি হবে তো सेठ बद्री प्रसाद का बहुत बहुत नुकसान হয়ে যাবে। হ্যাঁ সেজি তুমি চলে যাচ্ছ, কিন্তু अरे शुक्रे, ए दुनिया कोई किंतु टिंतु ना আছে।
लज्जा शर्म बिल्कुल छोड़। 4 दिनों का जवानी, जितना रोज सूरत है, रोशनी है, 2 आंख भरकर पैसा खींच लो। ट्रिक्स बाबूजी, सिर्फ ट्रिक्स। गांव बोले, देश बोले, दुनिया बोले, सब খেলা চলছে এই ট্রিক্সের উপর। বাবুজি, আপনি যত বেশি ট্রিক্স খেলবেন আপনার তত বেশি প্রফিট। বাবুজি, আপনার তত বেশি প্রফিট। জয় রামজি কি, জয় রামজি কি, জয় রাম। আচ্ছা মৌসুমী, তোমার নাম তো মৌসুমী। হ্যাঁ, জানো আজ তোমাকে কেন এখানে ডাকা হয়েছে? হ্যাঁ জানি, কিন্তু ডাক্তার রূপনারায়ণ কোথায়? আরে ধীরে মৌসুমী, ধীরে। কাল আমি নিজে তোমাকে চিনিয়ে দেবো। আমি কোথায় থাকবো? আমার কাছে। আপনার কাছে? কেন, ভয় করছে বুঝি? ভয় না মিস্টার ঘোষাল, না, আমার আর ভয় করে না। ওই ভয়ের মহাসাগর আমি অনেক আগেই পার করে এসেছি। মৌসুমী। হ্যাঁ বলুন, কি দেখছেন আপনি অমন করে? তোমাকে। আমাকে? হ্যাঁ, আর কি দেখছি জানো? কি? এক মুঠো ফুল কেমন করে ফোটে। আর আমিও দেখবো এক ঝাঁক মৌমাছি কেমন করে মরে। কে বললো মিস্টার ঘোষাল? কেউ মরেনি, তবে মরবে। কে কে তুমি? মিস্টার ঘোষাল, আচ্ছা আমি কে সেটা আমার দাদাই এসে বলে দেবে। দাদা। আমার বোন কুমার সাহেব। আপনার বোন? হ্যাঁ মৌসুমী, ইনি কুমার দীপনারায়ণ। আচ্ছা, নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার। যাও তুমি এখন বিশ্রাম করবে, যাও। যাচ্ছি যাচ্ছি মিস্টার ঘোষাল, যাচ্ছি। আবার আর কি? ট্রিক্স দাদা, স্রেফ ট্রিক্স। বাই। মেয়েটি আপনার? বোন, দূর সম্পর্কে বোন কুমার সাহেব, কনভেন্টের ছাত্রী। ওর এখানে আসার খবর বাবা কি জানেন? নিশ্চয়ই, তাকে আমি আগেই শুনে দিয়েছি। কোনো কথা আমি শুনতে চাই না। আজ ধর্মঘট, কাল ঘেরাও, আজ বোনাস নিয়ে হল্লা, এসব এসব আমি কিছুতেই বরদাস্ত করবো না। কারখানাকে বন্ধ করে দিয়ে লকডাউন ঘোষণা করে দিয়ে এর চেয়ে বড় আমি নিঃশ্বাস বন্ধ করে বসে থাকি। আমার মনে হয় কারখানার কিছু শ্রমিক ছাঁটাই করা দরকার। কি বলছো ম্যানেজার? আসন্ন বিশ্বযুদ্ধের মুখে শ্রমিক ছাঁটাই? না না, নতুন শ্রমিকদের অ্যাপয়েন্টমেন্ট দাও। লোহা, তামা, সীসা, ইস্পাত যত বড় মজুত করে রাখো। দেখবে দ্বিতীয় বিশ্বের বাজারে লোহ লক্ষ্মীর আশীর্বাদে একদিন ফুলে ফেপে লাল হয়ে যাবে। দেখি টেলিফোন এসেছে মনে হচ্ছে, দেখি কে আমার কি বলছে। হ্যাঁ যাও। মিস্টার ঘোষালের বোন এসেছে, এ কথা আপনি কি জানেন বাবা? হ্যাঁ আমি তাকে হারিয়েছি। ঘোষাল লোকটা কিন্তু ভালো নয় বাবা। আমি বলে তুমি ওকে যেন চটিও না। কেন বাবা? আমি কোথায় কি করছি, কোথায় কি আছে, লোকটা সব জানে। ওকে তাহলে আরো কিছু ইনক্রিমেন্ট দেবো। বাবা কি হলো, কি হলো মিস্টার ঘোষাল? রূপ সাহেব মদ খেয়ে দারোয়ান ভূপন সিংকে মারধর করছে। কি? আর সরকার মশাই তার জন্যই টেলিফোন করে জানিয়ে দিলেন। কি? রূপ তাহলে খুব ড্রিঙ্ক করছে। শোনো ম্যানেজার, তুমি তাকে আরো নিচে নামিয়ে দাও, সে যেন আর কখনো মাথা তুলতে না পারে। তুমি আবার কে? শুভঙ্কর চাটুর্যের ভাই দিবাকর। এখানে কেন? আরে মন্দিরে না এলে দেবদর্শন হয় কি করে? কি বলতে চাও তুমি? কৈফিয়ত। কিসের কৈফিয়ত? কেন 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 আপনারা আমাদের সুখের সংসারটা শ্মশান করে দিলেন? কেন কেন একটা মেয়ের মাথায় তুলে দিলেন মিথ্যা কলঙ্কের পসরা? ফুল হয়েছে ফুটেছিল এই সুন্দর পৃথিবীতে, কেন কেন অবজ্ঞাই করলেন তাকে বিন্দুচ্যুত? আমরা কাউকে কৈফিয়ত দিই না। আজ দিতে হবে ম্যানেজার সাহেব, চোখ লাগিয়ে অনদীপ নারায়ণ। যুবক, কি ভেবেছেন আপনারা হাতের লেখা জল করে দুটো সহজ সরল মানুষের প্রাণে ঢেলে দিলেন কাল কেউটের বিষ?
আজ একজন কাঞ্চন ফেলে কাজ করিয়ে কাঁদছে, আর একজন পান করছে বোতল বোতল মদ। কিন্তু কেন? কি অপরাধ করেছিল তারা বলতে পারে? বাচালতা করুণ দিবাকর। কি মনে করেছেন রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় সাত মহলার রঙিন কোনায় বাস করে দেশের সকল মানুষকে দূরের চাবক মারবে? কিন্তু কেন? আমরা তো কোনো অন্যায় করিনি। অবিশ্রান্ত শ্রাবণের ধারা ঝড় ঝড় করে ছড়ে পড়েছে ওই ঘরের ফুটোর চাল দিয়ে মাথা গজবার জন্যে আপনাদের সুরম্য অট্টালিকায়। আমরা তো কই ছুটে আসিনি, না খেয়ে শুকিয়ে কুকুরে শিয়াল কুকুরের মতোই রাস্তায় পড়ে মরেছি। অথচ আপনারা বান্ধবে প্রীতিভোজ করেছে, কালো বাজারি করেছে। আমরা তো তা কেড়ে নিতে আসিনি, পারতাম কিন্তু আসিনি। তোমার এত সাহস তুমি কোথায় পেলে যুবক? নিশ্চয়ই রূপ সাহেবের কাছে স্যার। রূপ তোমাদের মতো এত ছোট লোক নয় ম্যানেজার। কি বললে? আর একবার ওই কথাটা উচ্চারণ করলে তোমার জিভটাই টেনে ছিঁড়ে নেবাই যায়। কে আছিস? কে আছিস আমার শঙ্কর মাছের চাবু? হুঁশিয়ার রায় বাহাদুর, এই দিবাকরকে তুমি চেনো না? যার কুসুম কমল হৃদয়ে তুমি আগাতে আগাতে কঠিন করে দিয়েছো, যার মনুষ্যত্বকে লাথি মেরে গুঁড়ো করে দিয়েছো, সেই দিবাকর এত সহজে তোমাদের ছেড়ে দেবে না। কি করবি রে জানো? তোমার ওই ছোড়া কারবার আমি ধরিয়ে দেবো, আগুন লাগিয়ে দেবো এই কালো টাকার সিন্ধুকে, মজুদ খাদ্যশস্যের ভান্ডার লুট করে বিলিয়ে দেবো ওই নির্যাতিত মানুষের ঘরে ঘরে। কৃষকের মেহনতের ফসল লুণ্ঠন করে সংখ্যাতীত শ্রমিকের মাথায় পা দিয়ে যে কারখানার অতিরিক্ত মুনাফা করে তুমি বাড়িয়ে চলেছ ওই ব্যাংকের ব্যালেন্স, সেই কারখানার হাজার চাকার হাজার মেশিন আমি একদিনে বন্ধ করে দেব। ম্যানেজার, জানোয়ারটাকে পিঠ মোড়া করে বেঁধে ফেল। ওকে কি পুলিশের হাতে তুলে দেবো? আগে হ্যাঁ স্যার, কিন্তু কোনো কিন্তু নয়, পথ আমি খুঁজে পেয়েছি। দীপনারায়ণ, ভেরি গুড। সোজা একেবারে থানায় নিয়ে যা, আর টেলিফোন করে আমি বড়বাবুকে জানিয়ে দিচ্ছি দুর্বৃত্ত চুরি করতেছে, আমার সমেত ধরা পড়েছে। চললাম রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়। পুলিশ যখন আপনাদের হাতে, তখন জেল আমার হবে। তো একটা কথা বলে যায়, যদি কোনোদিন জেল থেকে ফিরে আসে তাহলে আবার দেখা হবে, আবার দেখা হবে, আবার দেখা হবে। যাও, এবার নিশ্চিন্ত হওয়া গেল। কিন্তু স্যার, ইউনিয়ন লিডারের এই অবস্থা দেখে কারখানার শ্রমিকরা আবার স্ট্রাইক করে বসবে। আরে না 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 না, সেসব চিন্তা করো না, তা ওরা পারবে না। ওইসব চিন্তা বাদ দিয়ে রূপকে ভোলাবার ব্যবস্থা করো। আর দীপ, তুমি যা করছো তাই করে যাও, আমি নিজে কারখানায় যাব। হাজার হাজার শ্রমিক আমি খাটাই, তাদের সুখ স্বপ্ন মুখের গ্রাস আমার হাতের মুঠোয়। যদি দেখি তারা মাথা তুলতে চাইছে, তাহলে বুকের চাপে তাদের মাথাগুলো আমি চেপে ধরবো। তারা যন্ত্রণায় চিৎকার করবে, আমি হাসবো। তারা মিটিং করবে, আমি শুনবো না। তারা মিছিল নিয়ে এগিয়ে আসবে, আমি তাদের সামনে দাঁড়িয়ে সদম্বে ঘোষণা করে দেবো, কারখানা লকআউট। আবার রেখে ফায়ার
হায়ার করেছে ডাক্তার রূপনারায়ণ, যাচ্ছে কথা। কিন্তু সবরই কথা থাক মিস্টার ঘোষাল। কেন? আমি একটা নিউ মডেলের সবরি পেয়ে গেছি। তার মানে? আরে সব মানে কি সব জায়গায় বলা যায় মিস্টার ঘোষাল? কুমার সাহেব, আরে ডোন্ট ফিয়ার মিস্টার ঘোষাল, আপনি একদম ভয় করবেন না। আমি শুধু সুযোগের সন্ধানে আছি। I am still waiting for a better chance. সর্বনাশ, মৌসুমীর ব্যাপার তাহলে জানতে পেরে গেল নাকি? আর তা যদি হয় তাহলে সব প্রস্পন্ড হয়ে যাবে। না না, এনি হাউ দীপনারায়ণকে কন্ট্রোল করতে হবে। কিন্তু কিন্তু কি দিয়ে, কার সাহায্যে, কেমন করে? ইউরেকা, ইউরেকা, পেয়েছি, পথ খুঁজে পেয়েছি। এটা গণ্যমুখ্য ছিল কটা পয়সা, 30 টাকা 11 আনা 1 পয়সা থেকে মাসে মাসে 12 টাকা সুদ হিসেবে ধার দিয়েছি 19 টাকা। তাহলে থাকে কত? 11 টাকা 11 আনা 1 পয়সা। দেখি তো আমার পকেটে কত আছে। চিচিং ফাট ফটে ফটে, ওরে ও বেটা ফটকা, এখনকার ধরা একদম টাটকা টাটকা। হ্যাঁ, এই দেখেন না বাবু, পেটেতে কেমন লড়াচড়া করছে। তা কি মাছ আছে গো রাঙাবো? ওই মাগুর ল্যাটটা। আচ্ছা রাঙাবো, এই বড় বড় মাছ আর ছোট ছোট কাঁটা এমন মাছ নেই? আছে আছে। তা কত করে শের? ও শের ফের বুঝি না, আমার তুলদারি। একদিকে মাছ দিব, একদিকে চাল। তুমি যতটা চাল দিবে আর আমি ততটাই মাছ দিব। আমি যদি ভাঙ্গা চাল দিই তাহলে আমি পচা মাছ দিব। রাঙাবো, এই মাল্লার বাবু, একদম আমার সাথে চালাকি করবে না। এই জন্যই পচার বাবার সাথে আমার পটে না। তা প্রচার বাপটা কোথায় গো রাঙাবো? এ জানে মিনসে কোথায় পড়ে আছে। বলছি ছোঁড়া কি রাতেও বাড়ি ফিরে না? না গো বাবু, কি দুঃখ, পরনের শাড়িখানা ছেঁড়া, মাথায় তেল নেই। এ বয়সে কি তোর এ সাজ মানায়? ভালো 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 শাড়ি পরবি, মাথায় বলুগুলের তেলে মাখবি, আর স্বামীকে নিয়ে একটু মাল্লার বাবু। মাল্লার নয়, মাল্লার নয়, বল হালদার মশাই। ও আমার পিস্তত ভাসুরের নাম। তা বলছিলাম কি, এই হর্ষমুক্ত বয়সে এক কাজ করিস রাঙাবো, আয় সন্ধ্যাবেলায় আমার বাড়ি যাস, কিছু টাকা দেব। কেন বাবু, টাকা তোমার লিব কেন? হাত থেকে ভালো একটা ডুলেরা শাড়ি কিনে আনবি। তা কত সুদ লিবি? রাম 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 রাম, তোর কাছে আবার সুদ? তো কি মাগনা বলিস রাঙাবো? তা তবে কি মাগনাই দিবি? না, তা দেব না, শুধু টাকাই নয়, কিছু চালও দেব। এই একদম আসা চালা করে ঝাঁটা মারি একদম। এই রাঙাবো, আরে মাছ দে, মাছ দে। না, মাছ দিব না। হ্যাঁ, মাছ দিবি না? না, মাছ থাকলেও নেই আর না থাকলেও নেই, মাছ আমি দিব না। এই এই রাঙাবো, আরে বুড়ো ভাম, আমার সাথে চালাকি নয়। আমি চললাম নালিশ করতে, তুমি আমাকে চেনো না। আমার নাম আঙা জেলা। রাঙাবো, রাঙাবো। কি ভেবেছেন হালদার মশাই, এটা ভদ্রলোকের বাড়ি না হাট বাজার? কিচ্ছু তো ভাবিনি। আরে আমি তো সে কথাটাই রাঙাবউকে বলছিলাম। এই বলছি, কি বলছিস ডেবরা? কি বলছিস? সব দেব দেব দেব, আমি সব কথা প্রকাশ করে দেব। আচ্ছা, যাস তুই আমার রেশনের দোকানে, তোকে যদি আমি চাল কম না দিয়েছি তো আমার নাম হীরালাল হালদারি নয়। টাকা দিয়ে আবার সুদ দেবে না, দেখে নেব
তোকে আমি দেখে নেব। ফটিক ফটিক, ওরে ও বেটা ফটিক। দেখলে দেখলে বউটা কিভাবে মিথ্যা কথা বলে চলে গেল। আরে আমি টাকা নেই নাই, একেবারে মিথ্যা কথা। হ্যাঁ, চাল কম দিবি তাই দিস, কটাস তাই দিস। আমি আজই যাব নালিশ করতে। আমার চেনে না, আমার নাম আঙার বউ। আমি চললি। কোথায় কোথায় তুমি নালিশ করবে রাঙাদি? পঞ্চায়েত অফিসে। কার কাছে গো রাঙাদি? এই তো গরিবের মা বাপ, আইদিকে দেবতা, ওই বিলাইতে ডাক্তার, উপ ডাক্তারের কাছে। মাছ নিবে গো বাবু, মাছ মাছ নিবে। রূপ সেই মিথ্যাবাদী সর্বমঞ্চপ রূপ আজ গায়ের মুখে দেবতা হয়েছে। হয়েছে কি না হয়েছে কি, হয়ে বসে আছে। ছি 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 ছি। কার কথা বলছেন দিদি? দিদি দিদি কিসের না বলে? দিদি কিসের? খবরদার আমাকে দিদি বলবি না, বলে দিচ্ছি। আমি কি বলে ডাকবো? ঠাকুরজি বলতে কি তোর মুখে পোকা? ঠাকুরজি হাসছিস কি না হাসছিস কি? বলি জল আনতে হবে না? আনা হয়ে গেছে। রেশনের চালের মুখ পোড়া হালদার ওই কাঁকড়ে মিশিয়েছে, সেগুলো বাঁচতে বাঁচা হয়ে গেছে। বারান্দায় ভুনো কুকুর পায়খানা করেছে, সেটা পরিষ্কার করতে হবে। এই অবেলায় পারবি না কেমন? বলি গোতরের গাড়িকে নড়ে না চুলোমুখী হতো ছাড়ি। তবে যদি বড় লোকের বেটি হতিস, ওই মুখ পোড়া ভাইরা তো এক কচি সোনাও দেয়নি। তেমনি ছোট ভাইটা খাসা জেল খেটে মরছে। ভাই আয় ভাই না সত্য। ঠাকুরজি আমাকে যা বলতে হয় বলুন, আমাকে মারতে হয় মারুন, কাটতে হয় কাটুন, কিন্তু আমার দাদাদেরকে আপনি এমন কটু কথা বলবেন না। কেন বলবো না মা? বলি কেন বলবো না? আমি কি তোর ভাইদের খাই না পড়ি? আমি কি তা বলেছি দিদি? কারণ তারা নিজেরাই যে খেতে পায় না, আর তাছাড়া আজ 6 মাস হয়ে গেল ছোট্ট জেল খাটতে হবে না জেল। তোর ছোটদা যে একটা পাকা চোর হয়েছে। না না বিশ্বাস করো না, আমার ছোটটা চুরি করেনি। ওরা যে মিথ্যে চুরির অপবাদ দিয়ে আমার ছোটটাকে জেলে পাঠিয়ে। থাম। আরে ঠঙের কান্দা হবে না। বলে তোর ভাই চোর না হোক, একটা ধাপ্পা বাঁচতে পারে। আজ আসুন একবার তোর বড় ভাই, বেশ করে দেবো 10 কথা শুনিয়ে। তুই যদি তার করে ভাতের থালায় এড়িয়ে দিস, তাহলে আমি সেই ভাতের থালায় এক মুঠো ছাই ফেলে দেবো। তবেই আমার নাম সুধামতি। হ্যাঁ, ঠাকুরজি ও ভগবান, এ কথা আজ আমাকে শুনতে হলো, শুনতে হলো। এ কথা শোনার আগে তুমি আমাকে বধির করে দিলে না কেন ঠাকুর? বধির করে দিলে না কেন? কেন কেন? এই কাছে সহচরী, পাশে নেই প্রাণ প্রিয় তোমায়। অশোক কাননে হাই হইয়া বন্দিনী, কেঁদে মরে জনক নন্দিনী। রঘুপতি রঘুপতি দিও না কো বাধা, বিনা নামে পুষিও লঙ্কায়। ছিন্ন ভিন্ন করে অশোক কানন, জননী রে উদ্ধারিবে এই অনুজ লক্ষণ। কে 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 আপনি এখানে কেন? আমি এই বাড়ির বউ। বউ মানে আপনি কার বউ? যে আমাকে বিয়ে করেছে আমি তার বউ। আহ বেশ তো, তা এখানে কেন এসেছো? আচ্ছা আমার কথা আছে অলোক বাবুর সাথে। অলোক বাবুর সাথে? হ্যাঁ, তিনি নাকি সে কলকাতার বিখ্যাত যাত্রী দলের শিল্পী। নিশ্চয়, কিন্তু আপনি তাকে চেনেন না? আরে আমি তো সেই অলোক কুমার। ও আপনি অলোক কুমার? কেন আমাকে দেখে কি হিরো হিরো লাগছে না? হ্যাঁ তা লাগছে, খুব লাগছে। তাহলে আচ্ছা আমাকে কিন্তু আপনাকে একটা চান্স করে দিতে হবে। তার মানে আপনি যাত্রা দলে চাকরি করবেন? হ্যাঁ করব। তা বেশ বেশ, তোমাকে মানে আপনাকে আমি সীতার পোস্টে লাগিয়ে দেবো। আপনি থাকবেন সীতা আর আমি থাকবো লক্ষণ। হাই ক্লাস বানাবে, মানে শুট করবে। হ্যাঁ একটা কথা, গান জানেন? না মানে গান জানেন না? আরে তাতে কি হয়েছে, আমি আপনাকে গান শিখিয়ে দেব। আপনি গান জানেন? না আমি গান জানি না। তাহলে শুনবেন? শুনুন। আমার পৃথিবী দিয়েছে আখি
আশার বিনা দিয়েছি দুনিয়া, আশার বিনা দিয়েছি দুনিয়া, নিরাশা দিয়েছে আমায় আঁখি আমার প্রীতি দিয়েছে আঁখি আমি কাঁদছে না না আমি কাঁদিনি ঠাকুরপো। তার মানে আমি তোমার দাদা বিয়ে করাবো, মানে আমি তোমার বৌদি। সত্যি করে বৌদি? হ্যাঁ ভাই, হ্যাঁ সত্যিকারের বৌদি। দাদাটা কি হট করে বিয়ে করে ফেললো? আমাকে একটা চিঠি দেওয়ার প্রয়োজন মনে করলো না? ভুল হয়ে গেছে ভাই, ভীষণ ভুল হয়ে গেছে। আমি বলছি এবার যখন তোমার বিয়ে হবে না, তোমাকে আমি 10খানা চিঠি দেব। না বৌদি না, মেয়ে মানুষকে আমি বিয়ে করব না। কেন ভাই? ওরা বড় একে রক্ষা মানে না কো বাধা, যখন যেখানে খুশি সেদিকে যায়, বড় বেশি খায়, আর ওই স্বামী বেচাদারের গানে মন্ত্র দিয়ে একেবারে বানায় গাদা। ও তাই বুঝি? তুমি এসেছো জানলে আসাম থেকে ফেরার পথে বর্ধমান থেকে মিহিদানা শিখাবো নিয়ে আসলাম। যা যা কিছু মনে করো না বৌদি, আজ এমনি একটা প্রণাম। আশীর্বাদ করে ভাই, আশীর্বাদ করে। তুমি চির সুখী হও ভাই, তুমি সুখী হও। আরে অলো, তুই কখন এলি? হঠাৎ করে বিয়ে করে ফেললি, আমাকে একটা চিঠি দিলি না? সে অনেক কথা রে ভাই। বুঝেছি দাদা, বুঝেছি। এই আর তোর আচাবার সময় ছিল না। চললি কোথায়? শোন শোন, এই কারখানা থেকে এলি, ও যে সকাল থেকে তোর জন্য বসে আছে, দেখতে পাইনি। এই শোনো শোনো ঠাকুরপো, শোনো 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 না। না না, শুনিব না কোনো কথা। ওগো দেবী, থাকো তুমি পঞ্চবটি বনে। রাম মাঝারে দাঁড়ি হয়ে গেল রে অনুকূল, আর সেনো বিন্দু এই উজ্জ্বল লক্ষণ। সত্যি অলোকটা না একদম দেবর লক্ষণ। কিন্তু কিসের ইঙ্গিত করে গেল তা তুমি বুঝলে? সত্যি অলোকের কোনো কাম করতে। আর অলোকের দাদার বুঝি খুব কাণ্ড করে আছে। কেন সবরি? আরে সেই দিন মিটিং থেকে ফেরার পথে দিদির সামনে যে আমার দিকে তাকিয়ে হাসছিলে। হাসবো না সবরি, তুমি যে আমার জীবনে হাসির ঝর্ণা এনে দিয়েছো। কিন্তু আমি ভুলিনি সবরি, আমি ভুলিনি। কি হবার সম্ভাবনা থেকে আজ তুমি কি হয়েছো? ওই দেবতার নামে সাজানো ফুল আজ ঝরে পড়েছে এই দানবের পায়ে। বলো না তুমি আর কথা বলো না, আমার কথা বলো না। কারণ অতীতের স্মৃতি যে আমি মন থেকে মুছে ফেলেছি, আমার চোখের জল দিয়ে আমি পুরাতনের স্মৃতি মুছে ফেলেছি, পুরাতনের সেই অস্তিত্ব। সে আমি জানি সবরি, সে আমি জানি। তোমার ওই মুখের থেকে তোমার মন আমার অনেক বেশি চেনা। তোমারই মনের মন্দিরে শুনেছি আমারই পূজার মন্ত্র। তুমি পূজারিণী, তুমি দ্বিচারিণী, তুমি চিরন্তনী। কি সবরি, আজও তুমি কেঁদেছ? কেন আমি কাঁদবো? কেন আমি কাঁদিনি গো, আমি কাঁদিনি। মিছিমিছি লুকিয়ে কি লাভ সবরি? আমি জানি আমার দিদি কি, সে তোমাকে না 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 এ আর হতে পারে না। ওই কারখানার কাজে আমি সারাদিন ব্যস্ত থাকি, তাই সংসারের সব হিসাব আমি রাখতে পারি না। কিন্তু আজ আমি তোমার থেকে জানতে চাই, কতদিন তুমি ধূপের মতো পুড়ে পুড়ে ছাই হবে সবরি? কতদিন কতদিন কতদিন? কি তোমার গাটা জোরে পড়ে যাচ্ছে? ও কিছু না। না গো না, ও কথা বলো না। শরীরে কেমন করে অবহেলা করলে গো। তো চলো আজ তোমাকে যে ডাক্তার কাছে যেতে হবে, আজ থেকে তোমাকে ওভার ডিউটি বন্ধ করতে হবে। হ্যাঁ তাই দেব। এই নাও। এটা কি? এই সোনার হার? হ্যাঁ সোনার হার, তোমাকে দেওয়া আমার প্রথম উপহার। বলো না। শপথ করো সবরি, শপথ করো, এইভাবে তুমি চিরদিন আমার সাথে থাকবে। নিশ্চয়ই থাকবো। আজকে রাতে
শপথ করি দুজনে দুজনার হাতটি ধরি আজকে রাতে শপথ করি দুজনে দুজনার হাতটি ধরি সাথে দুজনে চলব কিশোরী জননী গাইব তুমি যে আমার তুমি যে আমার তুমি যে আমার আমি তোমার আজকে রাতে শপথ করি দুজনে দুজনার হাতটি ধরি আজকে রাতে শপথ করি দুজনে দুজনার হাতটি ধরি একই সুরে দুজনে গাইব একই সাথে দুজনে চলব যে আমার তুমি যে আমার তুমি যে আমার আমি যে তোমার প্রথম আমি তাকে আমার এই কাজল চোখের ইশারায় বুঝিয়ে দেব সে ময়ূর আর আমি ময়ূরী আর আমি দেখব কেমন সে রূপ ডাক্তার আমি আমার এই কাজল নয়ন চোখ দিয়ে তাকে আমি বলবো আমার চোখের কাজল তোমার নাম লেখা জানকী আমার চোখের কাজল তোমার নাম লেখা জানকী তোমার ভালোবাসায় আমি তোমার ভালোবাসায় আমি সব কিছু পেয়েছি আমি যা চেয়েছি আমার চোখের ভাষা তোমার নাম লেখা জানকী আমার চোখের কাজল তোমার নাম লেখা জানকী তোমার ভালোবাসায় আমি তোমার ভালোবাসায় আমি সব কিছু পেয়েছি আমি যা চেয়েছি আমার চোখের কাজল তোমার নাম লেখা জানকী কে তুমি আমি পেশেন্ট পেশেন্ট কি কি হয়েছে তোমার রোগ হয়েছে রোগ কি রোগ শুধু গান গাইতে ইচ্ছে করে স্ট্রেঞ্জ সত্যি সত্যি ভারী অদ্ভুত রোগ তোমার কিন্তু কিন্তু এত রাতে একা আমার চেম্বারে এসেছো তোমার তোমার নাম কি গো মৌসুমী মৌসুমী বাট ইউ লাইক এ ডেজার্ট কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি একটা মরুভূমি ডাক্তারবাবু তুমি বাঙালি না বাঙালি বাঙালি তাহলে তাহলে এই পোশাক পরেছো কেন কেন আমার এই পোশাক আপনার ভালো লাগছে না না কেন কেন ভালো লাগে না জানো কেন আজ তুমি বাঙালি ঘরের বউ হবে কাল কাল তুমি অন্য বাঙালির ঘরে বউ হয়ে যাবে কেন কেন তুমি এই পোশাক পরেছো কেন কেন তুমি এই পোশাক পরে নিজেকে বিলিয়ে দাও বিলিয়ে দি হ্যাঁ হ্যাঁ নারী এই পোশাক পরে নিজেকে বিলিয়ে দেওয়া যায় কিন্তু কিন্তু কাউকে কুড়িয়ে পাওয়া যায় না ডাক্তারবাবু কি কথা বলতো সবরে তুমি কি করে জানলে জানি জানি আমি সব জানি আর এও জানি আপনি তাকে হারিয়ে ফেলেছেন নো নো নেভার আমি তাকে হারিয়ে ফেলিনি একজন একদল দস্যু আমার জীবন থেকে তাকে কেড়ে নিয়ে গেছে ডাক্তারবাবু না না ও বিষ আপনি খাবেন না ছেড়ে দিন ডাক্তারবাবু ও বিষ আপনি খাবেন না বিষ বিষ নারী নারী গো নারী এই মদ বিষ নয় জানো জানো পৃথিবীতে সবাই তোমার সঙ্গে বেইমানি করতে পারে এই সমাজ এই সংসার প্রত্যেকে এই চন্ডা প্রেম বড়ে কিন্তু কিন্তু এই মদ কখনো বেইমানি করবে না পেটে গিয়ে প্রত্যেকটি ফোঁটা তোমাকে তোমাকে বন্ধুর মতো
মতো সান্ত্বনা দেবে নয়, এ অনেক অনেক স্মৃতি হারিয়ে ফেলবার মন্ত্র। ভোলা কি এত সহজ ডাক্তার বাবু? নিশ্চয়, আমি সব ভুলে গেছি। চাঁদ, ফুল, পৃথিবীর সবরই অনেক অনেক দূরে হারিয়ে গেছে। আপনি ভুল করছেন ডাক্তার বাবু। হে আপনার আত্মপবন ছাড়া আর কিচ্ছু নয়, কিচ্ছু নয়। কে কে তুমি? আমি নারী। তোমার পরিচয়? আমি এক বস্তির গরিব মেয়ে। এখানে কে আনলো? মিস্টার ঘোষাল। কেন? আপনাকে মদ খাইয়ে আমার এই যৌবনের লোভ দেখিয়ে আপনাকে ভুলিয়ে রাখতে। তাহলে আমার হাত থেকে মদের বোতলটা কেড়ে নিতে চাইছো কেন? আপনার কথা শুনে আমার বুকের ভিতরটা কেমন যেন কেঁদে উঠলো ডাক্তার বাবু। তাই তাই আপনাকে ভুলাতে এসে আমি নিজেই ভুলে গেলাম। কি বলতে চাও তুমি? আপনাকে আবার জেগে উঠতে হবে ডাক্তার বাবু, এই দেশের সেবা করতে হবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ নারী, আমি তো তাই চেয়েছিলাম। ভেবেছিলাম দেশের বুকে একটা মস্ত বড় হাসপাতাল করে তুলবো। সমাজের বুকে, এই শিক্ষিত সমাজের বুকে একটা বড় হাসপাতাল করে তুলবো। কিন্তু আমি তো পারলাম না। সবরই হারিয়ে আমাকে হারিয়ে দিয়ে গেল। না না ডাক্তার বাবু, না, আপনি আর খাবেন না। আপনি আর খাবেন আপনার খাবেন না ডাক্তার বাবু, আপনি আর খাবেন। এই বিষ আমি আপনাকে আর কিছুতেই পান করতে দেব না, কিছুতেই। তুমি কি? আমি মৌসুমী। কাঠফাটার উত্তরে এসেছো এক বুক মৌসুমী বাতাস নিয়ে এই তপ্ত মাটির বুকে বর্ষা নামাতে। কিন্তু সূর্য যাকে পুড়িয়ে দিয়ে গেছে, তুমি তাকে শীতল করবে কি দিয়ে? এক মেঘ ছায়া দিয়ে, এক আকাশ বাতাস দিয়ে, আর এক চাঁদ জ্যোৎস্না দিয়ে। মৌসুমী না না, আমার অপরাধ, আমার অধঃপতন, আমার লালসার আরাধনা। ডাক্তার বাবু, দেখো না নারী, আর আমাকে পিছু ডেকো না। স্মৃতির আঙিনা থেকে সবরীকে মুছে দিও না। মুছে দেব না? না না, মুছে দেবে না। ফিরিয়ে নাও তোমার কাজল চোখের মদির কটাক্ষ। সরিয়ে নাও তোমার উত্তত যৌবনের মাতাল করা ইশারা। সবরীর ছোঁয়া লাগা অনুরাগের রাঙা আমার এই ভুবন থেকে দূরে, অনেক দূরে তুমি হারিয়ে যাও। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো দীপ হাতে কাছে আসেনি। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো দীপ হাতে কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমার আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। এ কি হলো? শিলা হয়ে আকাশ থেকে নেমে মাটিতে পড়ে জল হয়ে গেলাম। না, পারে নারীর মন। বাহ, তোমার হাসি কে তুমি? আরে আমি না হলে কি আসবে তোমার কাছে? আপনিও মদ খেয়েছেন? আরে তোমার দাদাই তো নেশা ধরিয়েছে মৌসুমী। ভেরি নাইস মদ। মনে হচ্ছে স্বর্গটা কুইকলি নেমে আসবে আমার এই পায়ের তোলা। আর হাত পা দিলেই পাবো আঙ্গুর আপেল, আর পা ফেলি দেখবো
মুক্তা কুমার সাহেব, আর ভাবতে না ভাবতেই তোমার মতো উর্বশী তিলোত্তমা মেনকারো মা আমায় সেলাম ঢুকে বলবে আসুন। কোথায়? ওই চাঁদের আলোয়। মৌসুমী, সত্যি কুমার সাহেব, আমি আপনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি, ভীষণ। আনন্দে তোমার নাচতে ইচ্ছে করছে। আপনার নাচতে ইচ্ছে করছে, আর আমার তো গাইতে ইচ্ছে করছে। তবে গাও। গাইব? পলকের দেখাতে কিছু ভালো লাগাতে, যার হাসি মনে গেঁথে যায়, এই মন শুধু তাকে পেতে চায়, এই মন শুধু তাকে পেতে চায়। পলকের দেখাতে কিছু ভালো লাগাতে, যার হাসি মনে গেঁথে যায়, এই মন শুধু তাকে পেতে চায়, এই মন শুধু তাকে পেতে চায়। প্রথম যখন কাউকে দেখে, প্রথম যখন কাউকে মনেতে জাগে আশা, তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা। পলকের দেখাতে কিছু ভালো লাগাতে, যার হাসি মনে গেঁথে যায়। খবর তোমার সাহেব? দিবাকর মারা গেছে। এই মাত্র খবর পাওয়া গেল, 1 বছর পর জেল থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরছিল স্কাউন্ডেল, কিন্তু বাড়ি তার আর ফেরা হলো না। বকুলপুর স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে বেটা একেবারে ট্রেনের তলায়। তার জামার পকেট থেকে পাওয়া গেল জেলারের সই করা একটা খাম, আর সেই খামের ভেতরে ছিল 1 বছরের জেলখানার বেতন। এই খবর রায়বাবু জানেন না। আমি বললাম ওই শয়তানের কথাগুলো মনে পড়লে আমার রাতে ঘুম আসতো না মিস্টার ঘোষাল। দুশ্মনের আজ মৃত্যু ঘটেছে, আর এই খবরটা আজ আমি বাবাকে পৌঁছে দিয়ে আসি। ওকে মিস মৌসুমী দেবী, আবার কাল। গুড বাই। খবর কি মৌসুমী? ভালো। তার মানে সে কোথায়? ওই যে ওই বারান্দায় শুয়ে আছে। প্রথম দিনে তাকে আমি 2 বোতল হোয়াইট লেভেল খাইয়ে দিয়েছি। বাহ বাহ বাহ, ভেরি গুড। কিন্তু দীপকেও ভোলাতে হবে মৌসুমী। মাতালটা একেবারে সবরীকে ভুলে গেছে। তোমার ডিউটি কেবল সবরীর কথা ওর সামনে বলা, বুঝেছো? হ্যাঁ বুঝেছি, কিন্তু ও যদি আমাকে ফুল শুধু ফুলই থাকবে, আর পথিক শুধু ফিরে ফিরে পিছন ফিরে তাকাবে। চলে গুড নাইট। লোফার শয়তান, মৌসুমীকে তোমরা খুব নরম মনে করছো তাই না? না, মৌসুমী নরম নয়। মৌসুমী একটা কঠিন ইস্পাত।